ও মা, এ কি হচ্ছে? মানুষটাকে উল্টো করে ঝুলিয়ে আবার এরকম করে ঝোলাচ্ছে আগুনের ওপর দিয়ে, এটা কি হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, তোমাদের মনে এই প্রশ্নটাই এসেছে তো? তো এটা কি হচ্ছে কি না হচ্ছে সমস্ত কিছুটা আমার ব্লগটা পুরোপুরি দেখলে তোমরা বুঝতে পারবে। আবার আগুনও জ্বলেছে, আগুনের উপর আবার ধুনো দিচ্ছে, এরপরে কি হবে? আগুনটা হঠাৎ করে এত বেশি করে জ্বলে উঠলো কেন, কি বৃত্তান্ত, সব কিছুই তোমরা জানতে পারবে। আবার আবার সেই বিখ্যাত সেই নাচ, যেই নাচ আমার ব্লগে প্রত্যেকটা বছরই থাকে, এই নাচটা আমার খুবই প্রিয়, যার কারণ হচ্ছে এটি কোনো গানে না বাদ্যযন্ত্রের সাহায্যে নাচা হচ্ছে একটি গানের মাধ্যমে। আর হঠাৎ করে এটা কি হলো আমি সেটাই বুঝতে পারছি না, কেন মেয়েটা এরকম ভাবে, মেয়ে না ছেলে তাও জানি না, কি বৃত্তান্ত, সমস্ত কিছুটা আমার ব্লগটা দেখতে থাকো, তোমরা জানতে পারবে। তো তো এখন যাচ্ছি ঝুলন দেখতে। আর ঝুলন দেখতে যাচ্ছি, সকাল থেকে কোনো ব্লগ করিনি, চাচ্ছিলাম ঝুলনের ব্লগটাই তোমাদের সাথে একেবারে শেয়ার করব। অনেকক্ষণ অ্যানাউন্সমেন্ট করছে, শুরু হয়ে গেছে, এতক্ষণ হয়তো শুরু হয়ে গেছে, আবার হয়তো বন্ধও হতে যায়, জানি না তোমাদের কতটা কি দেখাতে পারবো কি পারবো না। আর আমি জানি না আমার ক্যামেরাতে বারবার কেন লাল লিপস্টিকটা মানে কমলা লাগে। তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো বেশ বিন্দাসই আছি আপাতত। আর যা ধুলার কাজ, মানে এই জন্যই আরও লেট হয়ে গেছে, নাহলে আরও অনেকক্ষণ আগেই চলে যেতাম। মেঘও সেজেছে, চলো যাওয়া যাক, নাহলে ঝুলনটা তোমাদের দেখতে পাবো না এখানে যদি বকবক করি। ওই যে অ্যানাউন্স করছে চলছে ঝুলন, যা অ্যানাউন্সমেন্ট শুনছি ঘুরবে, তো আমার মনে হয় না যে আর ঝুলনটা আমি দেখতে পাবো, তোমাদের দেখাতে পারবো। আমি তো প্রত্যেক বছরই দেখি, তোমাদের কতটা কি দেখাতে পারবো ভগবানই জানে। তাড়াতাড়ি করে হাঁটছি এখন। তো এই জায়গাটাতে বাঁক রাখা হবে কালকে, সেই জন্য আজকে থেকে রেডি করে রাখা হয়েছে। এই যে আর আওয়াজ পাচ্ছ, ঝুলন শুরু হয়ে গেছে, রাস্তা পুরো লোকে ভিড় ভর্তি, রাস্তাতে না ওখানে। শুধুমাত্র না তোমাদের দেখানোর জন্য আমি এত তাড়াতাড়ি করে এসেছি, ভাবলাম যে হয়তো ঝুলনটা শেষ হয়ে গেছে, কিন্তু না, আমার ভাগ্যে ছিল আর তোমাদেরও ভাগ্যে ছিল এত সুন্দর একটা জিনিস দেখার জন্য। আর এই যে মানে ভিডিওর প্রথমেই তোমাদের বলেছি যে লোকটাকে আগুনের দিক করে ঝোলানো হচ্ছে কেন, এটা না একটা লোককে না, এটা সবাই যতজন ভোক্তা হয়েছে দেখতে পাচ্ছ না, ওই যে গলায় সাদা সাদা, ওরা সবাই হচ্ছে ভোক্তা। যতজন ভোক্তা হয়েছে ততজন এরকম করে ঝুলে। আর এই হচ্ছে সেই দুটি গাছ, যে দুটি গাছ আমি আমার জন্ম থেকে দেখছি, যে গাছে মানে খুব বেশি পাতা ধরে না, কিছু হয় না, এই গাছ প্রত্যেক বছর আমি আমার জ্ঞান থেকে দেখছি এখানে ঝুলন হয়, এই গাছে বেঁধেই ঝুলন হয়। আর এই সেই গাছ, এই গাছ জানি না ঠাকুরের কি মানে মানে মোহ বা কি জিনিস আমি বুঝি না, যে এই গাছ এক বিন্দু, আমি এত ঝড় এত জাল মানে এত বড় বড় গাছ পড়ে যায়, কিন্তু এই গাছ কখনো পড়ে না। আর এই দেখো পরপর সবাই উঠছে, আর একটা একটা করে ঝোলা হয়ে মানে ঝুলন হচ্ছে। আর আগে কি হতো জানো, দুজন করে এক একটা জায়গাতে, ওই যে দড়িগুলো দেখতে পাচ্ছ ওইগুলোতে এক একটা এসে দুজনে করে ঝুলতো, কিন্তু এখন এই বছরটা দেখতে পেলাম না, কেন জানি না, আগের বছরও বা দেখিনি। আর এই বছর অত বেশি ঝোলাচ্ছে না কাউকে, অন্যান্য বছর আরো বেশি ঝোলানো হয়। আর সবাই যে ভোক্তা হয়, অনেকের মানসিক থাকে, অনেকে প্রত্যেক বছর করে, যাদের অনেক বয়স হয়ে গেছে না, আমি ওদেরকে ছোট থেকে দেখছি। আর যে মানিক বলতে কি সেটা তোমরা একটুক্ষণ পরেই দেখতে পাবে। এরপর দেখো একের পর এক কিভাবে সবাই উঠছে আর উঠতে হেল্প করছে। আর এইখানে আমাদের এই মেলাটা মানে প্রত্যেক বছর এত মানে এই জায়গাটা না আশেপাশে সমস্ত জায়গার থেকে আলাদাভাবে হয়, ঝুলন হয়, চড়ক হয়, জল ঢালা, আশেপাশে লোক ঢালতেছে, মানে আমি জ্ঞান থেকে দেখছি, এত ভালো লাগে। আর সেই জিনিসগুলো চলেও আসছে মানে রীতি রেওয়াজ মেনে। আর ছোটবেলা আমি এই ঝুলনটা দেখতে খুবই ভয় পেতাম, আসতাম ঠিকই। আর এর আগেও 2 দিন আগে থেকে ঝুলন শুরু হয়, পরপর 3 দিন হয় ঝুলন। আর এর আগেও আমি আসতাম, যখন ছোটবেলা দেখতে পারতাম না, ভয় আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখতাম। আর এইগুলো হচ্ছে সেই পুরোনো দিনের জিনিস। আর হয়ে গেছে অবশেষে ঝুলন শেষ, অনেকটাই দেরি করে এসেছি সেহেতু যতটা পারলাম তোমাদের দেখালাম, ওই অতটুকুই হয়েছে। এরপর কি করবে, আগুনটাতে ওরা ধুনো দেবে, ধুনো দিয়ে আগুনটাকে বেশি করে দেখতে পাচ্ছে ধুনো দিচ্ছে, ভালো করে আগুনটাকে ধরাবে। তারপর ওই জায়গাটাতে ওরা সবাই দেখো আস্তে আস্তে প্রণাম করছে, কারণ কিছু একটা নিয়ম থাকে, আমি ভেতরের নিয়ম এগুলো জানি না। আস্তে আস্তে প্রণাম করবে, তারপরে মেইন যে জিনিস, ওই যে এখন দেখতে থাকো কি হচ্ছে। আমাদের অফিস থেকে বলার পক্ষ থেকে আমরা, তোমরা যদি কোনো আওয়াজ পাও সামাইয়ের, এটা হচ্ছে বাস চল টাইমে আমি অনেক কষ্টে ভিডিওগুলো এডিট করছি। আর যে বাসটা তোমাদের দেখালাম পতাকা দিয়ে, এই হচ্ছে সেই বাস, যেই বাস সব সময় ওদের আগে থেকে ভোক্তাদের কাছে থাকে, যেটাই হোক, চড়কের সময় কি জল ঢালার সময়, প্রত্যেকটা সময় ওদের আগের থেকে ওটাকে রাখবে।
ওটাকে ঠিক কী বাস বলে আমার ঠিক জানা নেই। তো ওটাকে আগে থেকে দেখে বাকি সমস্ত কাজ হয়। আর এখন দেখতেই পাচ্ছ সবাই একজন একজন করে যতজন ভক্তা আছে সবাই প্রণাম করে নিচ্ছে। ওই দেখো যার মাথায় ওই কড়ি নাকি বলে ওগুলোকে দিল, ওই হচ্ছে মানিক। ওকে ধরে এবারে সবাই মিলে এই আগুনটাকে কীরমভাবে এই জিনিসগুলোর মাধ্যমে নেভাবে দেখো, দেখতে থাকো তোমরা শুধু। আগুনটা নেভালো যেই কালিগুলো হলো ওইগুলো টুক পরা নাকি খুবই ভালো, এই জন্য সবাই বাচ্চাগুলোকে আগিয়ে দেয় পরার জন্য। বড়রাও পরে, যার যেরকম মন খুশি সবাই পরে নেয়। এই সেই বিখ্যাত নাচ, এই নাচটাকে আমি কেন এত বারবার করে বলছি সেই বিখ্যাত নাচ বা আমার এত ভালো লাগে কেন কি বৃত্তান্ত দেখো কিরমভাবে নাচছে সবাই। আর এটা ফিল করবে একটা গানের সাথে, যেটা আমি তোমাদের এই মুহূর্তে বলছি, ভক্ত নাচন শিবের গাজন, ভক্ত নাচন শিবের গাজন। অ্যাকচুয়ালি এইটা বলেই ওরা ঢাকের সাহায্যে এভাবে হয়, তোমরা দেখতে থাকো। প্যাঁচের পরে 3 প্যাঁচ যখন হতে যাবে বা 2.5 প্যাঁচের সময় মানিককে কালী ঠাকুর ভর করে এইভাবে মানিককে ওরা তুলে নিয়ে চলে যায় সোজা মন্দিরে। অ্যাকচুয়ালি এটা সবাই বলে যে যার মনের বিশ্বাস, হয়তো তোমরা অনেকে নাও মানতে পারো, এটা যে যার মনের বিশ্বাস। তো এখন মানিককে সোজা মন্দিরে নিয়ে গিয়ে আরও কিছু করে যেখানে মানিক আবার ঠিক হয়ে যায়। এরপর এখানে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সবাই এসে দাঁড়িয়েছে। আর ওদেরকেই বের করলো, অনেকে কৃষ্ণ সেজেছে, পাগলি সেজেছে। আর এই মেয়েটা যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে পাগলি। আর দারুণ অভিনয় করেছে, দারুণ সুন্দর লেগেছে ওর অভিনয়টা, শুধু তোমরা দেখতে থাকো। ওইদিকে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা দেখতে দেখতে এইদিকে দেখছি যে এদের কাঁটা খেলা শুরু হয়ে গেছে। কাঁটা খেলা বলতে এরা বাবলা কাঁটা নিয়ে পিঠে এরকম করে ঢাকের তালে তালে নাচতে থাকে আর মারতে থাকে। আর জানি না কেন ওদের হয়তো কিছু মনেও হয় না। এরপরে শেষে কি করে যে দুধ এনে ওদের পিঠে এগুলোতে দিয়ে দেয়, আর কিছু হয় না। কিন্তু এত ভিড় অনেকটা দূর থেকে ফোনটাকে সোজাসুজি হাতে করে তুলে তোমাদের দেখাচ্ছি। ঠিক ঝুলানোর সময় এইভাবেই দেখিয়েছিলাম। তো যাই হোক, তোমরা কাঁটা খেলাটা দেখতে থাকো। গিয়ে লাস্টে কিছুক্ষণ মাত্র ঝুলন দেখতে পেয়েছিলাম, যেটুকু দেখতে পেয়েছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমি আর মা এই যে বাড়ি চলে যাচ্ছে। আর কালকে একটু জল ঢালবো, মা কলা তারপরে সপেতা আরো কিছু কিনেছে, ওইগুলো দেখানো হয়নি। আর ভীষণ ভিড়, এই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে চলেছি, কারণ আর কিছু হবে না। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, যাবো ডেবরা, কারণ কালকে সৌমেন কালকে চলে যাবে। তো আজকে একটু দেখাও করে নিতাম, কিন্তু মেঘ সেরেছে ভীষণভাবে, দেখা যাক যেতে পারি কি না। এখন বৃষ্টিটা ভেবেছিলাম হবে, টিপটিপ করে হালকা পড়ছে, তেমন একটা না পড়ার মতন, গায়ে বিন্দু বিন্দু পড়ছে না সেরকম অবস্থা। তো এখন বেরিয়ে পড়েছে, এখন 5:30 বাজছে, কিন্তু মেঘ সেরেছে মনে হচ্ছে অনেক বেজে গেছে। তো এখন যাওয়া যাক, চলো। সৌমেন তো বলেছিল এগিয়ে আসবে, ওরা এগিয়ে আস্তে আস্তে আমি যতটা পারি আমি এগিয়ে চলে যাই। চলো এখন যাওয়া যাক। আগের দিনে যে ব্লগটা তোমরা দেখেছো না, ওটাতে সৌমেন আসছে, তো ওটা আমি একটা শর্ট নিয়েছিলাম। তো একটা শর্ট নিয়েছিলাম, কিন্তু ও আসার আগে আমি ভিডিওটা অফ করে দিয়েছি। তো ও বললো যে ও দেখেছে যে আমি ব্লগ করছি, পরে কি একটা ভিডিও করতেছিলি না, ওমেন দেখবে যে বাইকে আসছে, ওটা দেখতে কেমন লাগে। আমি বলি এই তো এইটুকু আমার আসাটাই তো, এন্ট্রিটাই তো তুই অফ করে দিলি। তো এবারে ভাবছি যে ও যদি এখনও তো দেখতে পাচ্ছি না, ভাবছি আমি দাঁড়িয়েই যাবো এখানে, তাহলে ওর আশাটা আমি ভালোভাবে ক্যাপচার করতে পারবো, মনের একটু শান্তি হবে। আগের দিন তুলিনি, বলছে তোর নিজেকেই দেখা, আমাকে দেখাবার দরকার নেই। বলে আচ্ছা। দূর তক আমি ওকে দেখতে পাচ্ছি না কোথায়। তো আমি ভাবছি আমি এখানে দাঁড়িয়েই যাব, পুরো এন্ট্রিটাই ফোন করছে।
বললো আমাকে আসবো কিনা, আমি তো দেখতে পাচ্ছি ওখানে বোধহয় দাঁড়িয়ে আছে। আমি বললাম হ্যাঁ চলে আসো, কারণ আমি ওর ভিডিও শটটা নেওয়ার জন্য শুধুমাত্র। আসছে হিরো, আমার হিরো। তো তোমাদের এটা দেখানোর জন্য আমি, মানে ওকে দেখানোর জন্য আমি এখন থেকে ক্যামেরাটা অন করে রাখছি, অফও করবো না। এই যে আসছে। কি কি বলছো? না তুমি কালকে বলছিলে যে কি বলে তোমার ভিডিও নেই, নিয়ে এই জন্য আজকে নিলাম। চলো হ্যাঁ, যেহেতু কালকে আমি জল ঢালবো না, সেই জন্য আমি নিয়েছি একটা ফল। আর ও এই যে রোল, আবার আজকে দেখে দেখে শুধু এগ রোল না, এগ চিকেন রোল। আগেরটা তো খাওয়া হয়ে গেছে, আর একটা অর্ডার করেছি, করেছো। আমি পুরো দুটোকে ধরো না, অর্ধেকটা আমি ওটাই দিয়ে দেবো। সিমসিম খুল যা, সেরমভাবে সিমসিম আমার ব্যাগ থেকে বেরিয়ে যা। বেরোচ্ছে লেস দুটো, এরপরে কী বেরায় ও মা, কুরকুরে দুটো। আর অ্যাকচুয়ালি না খুব একটা মানে নোনতা নোনতা টাইপের খেতে ইচ্ছে ছিল, তাছাড়া কালকে যেহেতু জল ঢালা, একটু মিষ্টি খেয়ে খেয়ে মুখটা কেমন করবে বলে এই জন্য বললাম যে সোনাকে দুটো কিনে আনতে, একটা লেস একটা কুরকুরে। আর ও নিয়ে এসছে 4টে। আর এই যে সাবুও কিনে এনেছি, কারণ কালকে যেহেতু জল ঢালবো সেই কারণে সাবু তো লাগবেই, বি মাস্ট। সাবু, নেসক্যাফে কয়েকটা নিয়ে নিয়েছি, কারণ এগুলো স্কিন কেয়ারের জন্যই। আর এই যে একটা আর বেসনও নিয়েছি, এটাও স্কিন কেয়ারের কাজে লাগবে। আর এই হচ্ছে প্যাকেট সাবু। ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে, যেটা হচ্ছে জল ঢালার ব্লগ। হ্যাঁ আমি কালকে জল ঢালবো, তো তোমরা দেখবে, সেই জন্য আমি মানে টোটালটাই মানে নিরামিষ করেছি, মানে ভেজ করেছি। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।